আমরা জাতি করছি, আমাদের মাধ্যমে প্রথম শ্রেণীর কর্মকর্তা দেশ গঠন হচ্ছে, তারপর আমাদেরকে ক্ষুধার্ত রেখে এই দেশ কখনো গঠিত হতে পারে না। আমরা সহকারী শিক্ষকদের ভিতরে যে একটা হাহাকার, আমাদের যে আর্তনাদ চিৎকার, এগুলো এই বাংলার যারা পূর্ববর্তী শাসক ছিল তারা কখনোই মূল্যায়ন করেনি। পার্শ্ববর্তী দেশগুলোতে যে হয় মানে শিক্ষকদেরকে যে মর্যাদাগুলো দেওয়া হয় এত বেশি না দেওয়া হলেও মোটামুটিভাবে যদি মর্যাদা দেওয়া হয় আমাদের শিক্ষা ব্যবস্থাটা উন্নত হবে। আমরা ছাত্রদেরকে উন্নত জীবনের স্বপ্ন দেখাতে চাই, কিন্তু আমরা দরিদ্রের মধ্যে যদি বাস করি তাহলে আমরা ছাত্রদেরকে কিভাবে উন্নত জীবনের স্বপ্ন দেখাবো? একজন শিক্ষক যদি ক্ষুধার্ত থাকে তাহলে তার দ্বারা সঠিক জাতি গঠন সম্ভব নয়। শিক্ষক হচ্ছে জাতি গড়া কারিগর। সেক্ষেত্রে আমাদের যে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে বেতনে, আমাদের সম্মানের প্রত্যেকটা সেক্টরে আমাদের অসম্মানিত করা হচ্ছে। অন্যান্য সরকারি চাকরিজীবী সেক্টরের ক্ষেত্রে দেখা যায় তারা 60 মুদ্রা থেকে শুরু করে যে কোনো একজন নিম্ন শ্রেণীর পেশা থেকে 17 গ্রেড 16 গ্রেড থেকেও তারা 10ম গ্রেডে পদার্পণ করছে। অথচ আমরা জাতি করছি, আমাদের মাধ্যমে প্রথম শ্রেণীর কর্মকর্তা দেশ গঠন হচ্ছে, তারপর আমাদেরকে ক্ষুধার্ত রেখে এই দেশ কখনো গঠিত হতে পারে না। সেক্ষেত্রে আমাদের এক দফা এক দাবি, আমরা যেন 10ম গ্রেড পেয়ে আমরা আমাদের বিদ্যালয়কে আমাদের ক্ষুধামুক্ত এবং আমাদের ঋণ মুক্তভাবে আমরা আমাদের বিদ্যালয় পরিচালনা করতে কোনো প্রকার যেন আমাদের বাধা না হয়, আমাদের সংসার আমাদের পরিবার যেন ক্ষুধার্ত না থাকে। আমরা যখন প্রাথমিকে নেই এই শিক্ষকতা শুরু করি তখন আমাদের সাথে আমাদের অনেক বন্ধু বান্ধব একই গ্রেডে ঢুকে, মনে করেন যে আমরা 13তম গ্রেডে ঢুকি। এর মধ্যে অনেকেরই প্রমোশন হয়ে গেছে, 10ম গ্রেডে চলে গেছে অনেকেই। আবার গত 2 দিন আগে একটা দেখলাম যে 17তম গ্রেড, তারপরে 16তম গ্রেড, মানে সিপাহী থেকে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়। মানে বিভিন্ন ডিপার্টমেন্টে এরকম হচ্ছে, প্রমোশন দেওয়া হচ্ছে হচ্ছে। কিন্তু আমাদের এখানে আমার সাথে একজন কলিগ আছে, উনি 19 বছর যাবৎ চাকরি করতেছে, কোনো প্রমোশন নাই, কোনো নাই, একই গ্রেডে ওনারা সারা জীবন মানে একই চাচ্ছে। কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে যে হয় মানে শিক্ষকদেরকে যে মর্যাদাগুলো দেওয়া হয় এত বেশি না দেওয়া হলেও মোটামুটিভাবে যদি মর্যাদা দেওয়া হয় আমাদের শিক্ষা ব্যবস্থাটা উন্নত হবে। আমাদের যে জাতির মেধাবী শিক্ষার্থীগুলো তারা যদি অনার্স শেষ করে যদি চিন্তা ভাবনা করে যে না আমি প্রাইমারি স্কুলে আবেদন করব, এটা কিন্তু দরকার। আর এটার জন্যই আমরা চাচ্ছি যে আমাদের ব্লক পোস্ট ছাড়া আমাদের যেন প্রমোশনটা হয় আর 10ম গ্রেড দেওয়া হয়। আসলে আমরা সরকারি চাকরি করি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা, মনে হচ্ছে যেন আমরা একটা ঢোলকে বাহির থেকে দেখলে যেমন অনেক কিছু মনে হয় যে বিশাল শব্দ, এর ভিতরে যেন কি আছে। আসলে এর পর্দাটা ফাটালে বোঝা যায় যে এর ভিতরে কিছুই নাই। আমরা সহকারী শিক্ষকদের ভিতরে যে একটা হাহাকার, আমাদের যে আর্তনাদ চিৎকার, এগুলো এই বাংলার যারা পূর্ববর্তী শাসক ছিল তারা কখনোই মূল্যায়ন করেনি। আমরা এই সংস্কারের বাংলাদেশে আশা করব আমাদের শিক্ষকদেরকে ন্যায্য অধিকার দিয়ে আমাদেরকে ধন্য করবেন। আমরা বিদ্যালয়ে মহান শিক্ষকতা পেশাকে মহান করতে চাই, আমরা ছাত্রদেরকে উন্নত জীবনের স্বপ্ন দেখাতে চাই, কিন্তু আমরা দরিদ্রের মধ্যে যদি বাস করি তাহলে আমরা ছাত্রদেরকে কিভাবে উন্নত জীবনের স্বপ্ন দেখাবো?